হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা মূলত গেছিলাম রায়ান্সে দুইটা মনিটর নেওয়ার জন্য। দুইটা মনিটর ছিল 34 ইঞ্চ কার্ভ মনিটর, একটা ছিল ভিএ প্যানেল আর একটা হলো আইপিএস প্যানেল। বাট ওখানে যাওয়ার পরে মানে সব কিছু চেক আপ করার পরে বিল পেমেন্ট করব এমন অবস্থায় গিয়ে এমন একটা সমস্যা দেখি, যেই সমস্যার জন্য আসলে মনিটরটি আর পারচেজই করতে পারিনি। সো এত সময় দেখে এত কিছু করে এত কিছু চেক আপ করে আসলে কি কারণে লাস্টে গিয়ে মনিটর দুটি নিতে পারলাম না। লেটস সি দ্য ফুল স্টোরি। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে সরি টু এভরিওয়ান দ্যাট আমার প্রচুর ঠান্ডা লাগার কারণে আসলে গলাটা বসে গেছে। মূলত আমি আমার সেটআপের জন্য একটা মনিটর চয়েস করতে চাই। সো মনিটর অলরেডি আমার 27 ইঞ্চের একটা আছে। সো আমার মনে হলো যে 34 ইঞ্চের কার্ভড ওয়ান আমার জন্য ভালো হবে। এই কারণে আমি দুইটা মনিটর চয়েস করি। মূলত একটা হলো গিগাবাইটের, যেটা G34WQC আলট্রা ওয়াইড একটা মনিটর, আর সেম প্রাইসের মধ্যে আর একটা মনিটর ছিল যেটা হলো ভ্যালুটপের 34 ইঞ্চের মনিটর। মডেলটা দিয়ে দিব। আর এই দুইটা মনিটরের একটা হলো ভিএ প্যানেল আর একটা হলো ন্যানো আইপিএস প্যানেল। সো দুইটা মনিটরের মধ্যে আর কি কম্পেয়ার করব, দেখব, তারপরে যেটা ভালো লাগবে সেটা নিব। সো এমন চিন্তা ভাবনা করে আমি গেছিলাম রায়ান্সে, আমি আর আমার একটা ফ্রেন্ড। ওখানে যাওয়ার পরে দেখি আসলে এই প্রোডাক্ট দুইটি রায়ান্সে অ্যাভেলেবেল না। পরবর্তীতে তারা বলতেছে যে তোমরা চাইলে অর্ডার করে দিতে পারো, পরবর্তীতে যখন প্রোডাক্ট আসবে তখন তোমরা দেখে এটা পারচেস করতে পারবে আর কি। তার কথা মতো আমরা এখানে অর্ডার করে যাই। পরবর্তীতে আমাদেরকে ফোন করা হয়, আমরা আমাদের ব্যস্ততা সেরে এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে প্রতিটা মনিটর আমরা দুইটি মনিটরই আস্তে আস্তে ওপেন করে নেই। তো আপনারা দেখতেছেন মনিটর দুইটা ওপেন করতেছে অলরেডি। পুরাই দেখতে মনস্টার, ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে রিয়েল লাইফে অনেক অনেক বড় দুইটা মনিটর। আর প্রথমে ওপেন করলো হলো ভ্যালুটপের WQC 34 ইঞ্চের যেই মনিটরটা আলট্রা ওয়াইড। তো এটার স্ট্যান্ড অলরেডি ক্লিপ করতেছে। সো ক্লিপ করা শেষ। এরপরে মনিটর দুটো প্রথমটা আমাদের সামনে দিল, যেটা গিগাবাইটের। সেটা আমরা প্রথমে রিভিউ দেখব, রেজুলেশন চেক করব, ডেট পিক্সেল আছে কিনা সেগুলো চেক করব। সব কিছু চেক করে প্রথমটা দেখব রেজুলেশন কেমন। আসলে একটা হলো এই গিগাবাইটের, এটা হলো ভিএ প্যানেল, আর যেটা ভ্যালুটপের যেটা ছিল সেটা হলো আইপিএস প্যানেল। সো যেটা আপনারা সবাই জানেন যে ভিএ প্যানেলের রেজুলেশন তো হায়ার রেজুলেশন থাকে না আর কি, বা ডিসপ্লের কন্ট্রাস্ট সব কিছু ওভারঅল লুকস অত ভালো থাকে না আর কি, যেমনটা থাকে হলো আইপিএস প্যানেলে। সো আইপিএস প্যানেলের রেজুলেশন ভালো। সো যেহেতু ভ্যালুটপ সেই লেভেলের বড় কোনো ব্র্যান্ড না, ভালো ব্র্যান্ড বাট গিগাবাইটের মতো অত ওয়েল নোন বা রিনাউন্ড ব্র্যান্ড না, সেক্ষেত্রে দেখবো যে আসলে গিগাবাইটের ভিএ প্যানেল এটা আসলে আইপিএস প্যানেলের সাথে কতটুকু যুদ্ধ করতে পারে বা কতটুকু টিকে থাকতে পারে। আমরা দুইটা মনিটর পরপর সুন্দর করে চেক আপ করতেছিলাম। তো আমাদের ওভারঅল সব কিছু মূলত এই ভ্যালুটপের যে মনিটরটা, এটা প্রতিটা কালারকে একদম স্যাচুরেটেড করতেছিল, মানে খুবই কালারফুল লাগতেছিল, যেটা আমার জন্য সুইটেবল না। হয়তো বা যারা মিউজিক ভিডিও দেখবে বা মিডিয়া কনজামশনের জন্য এটা রাইট চয়েস হতে পারে। আর যদি আপনি প্রোডাক্টিভ কাজ করেন বা একটু হালকা কালার গ্রেডিং ওইটার দিকে একটু ফোকাস করেন, তাহলে ওভার স্যাচুরেটেড মনিটর আপনার জন্য সুইটেবল হবে না। সো সব কিছু চিন্তা ভাবনা করে আমরা ন্যানো আইপিএস প্যানেলের বদলে আমরা সিলেক্ট করি হলো ভিএ প্যানেল, যেহেতু এটা কালারটা অনেকটাই অ্যাডজাস্ট করা, মানে নর্মাল নিউট্রাল কালার প্রোভাইড করতেছিল। সো গিগাবাইটের এটা আমরা চয়েস করি, কিন্তু এখানে আপনারা দেখতেছেন যে গোস্টিং চেক আপ করলো যে আসলে গোস্টিং আসতেছে কেমন। এটা মূলত 144 হার্টজের একটা মনিটর গিগাবাইটের এটা, আর যেটা ভ্যালুটপের ছিল এটা ছিল হলো 60 হার্টজের মনিটর। তো এটার গোস্টিং অনেকটাই কম ছিল। আর এটার পিছনের লুকটাও ছিল অসাধারণ। পিছনে আপনারা দেখতেছেন পলির নিচে গ্লাস টাইপ। তো বাসায় আয়না না থাকলে আপনারা এখানে মাথার চুলগুলো ঠিক করতে পারবেন বা আঁচড়াতে পারবেন, হোয়াট এভার। পিছনে গিগাবাইটের একটা অসাধারণ লোগো দেয়া আছে, যেটা প্রিমিয়াম আর কি। এক কথায় এই মনিটরটা দেখতে আসলে অনেক প্রিমিয়াম লাগতেছিল। সবশেষে আসলে এই মনিটরটা নিতে পারিনি এই কিছু কারণে। সব কিছু দেখেই আসলে খুব ভালো লাগে, সব চেক আপ করতেছিল, বিলও পেমেন্ট করে দিব। এমন অবস্থায় আমরা একটা মনিটরের ভিতরে ফল্ট দেখতে পাই, যেটা ছিল মনিটরটা যদি এক মুড থেকে আর এক মুডে কালার শিফট করা হয় তাইলে একটা ফ্লিকার আসে, স্ক্রিনে দাগ একটা ফ্লিকার আসে।
যেটা মূলত আমরা ভাবছিলাম হয়তো বা গ্রাফিক্স কার্ড লাগানো না এই পিসিটাতে এই কারণে হইতেছে, বাট ইন রিয়ালিটি আসলে এমনটা ছিল না। এর পরবর্তীতে গ্রাফিক্স কার্ড আনা হয়, তারপরে করা হয়, তারপরও যদি পিকচার মোড যেমন থাকে স্ট্যান্ডার্ড, ভিভাইট, এফপিএস, হোয়াটএভার, সো এগুলো যদি চেঞ্জ করা হয় তাহলে ডিসপ্লেতে একটা ফ্লিকার আসে। এই কারণে এটা আমরা চয়েস করি নাই আর কি, নিতে পারি নাই। তারপরে গিগাবাইটের অফিসে জানানো হয়েছে, গিগাবাইট বলতেছিল যে গ্রাফিক্স কার্ড লাগাইলে হয়তো বা ঠিক হবে। এরপরে আমরা এআরসি ইন্টেলের একটা গ্রাফিক্স কার্ড লাগাই এখানে, বাট তারপরেও এটা ফিক্স হইতেছিল না। সো আমরা এটা কনসিডার করি এটা একটা ম্যানুফ্যাকচার প্রবলেম হিসাবে। সো আমরা কি করি, আমরা এইটা রেখে আর একটা ইউনিট অর্ডার করি। যে ইউনিটটা আসবে, আসার পরে আমরা চেক দিব যে আসলে এই মনিটরটা এরকমই কিনা। আর এখানে অনেকে বলতেছিল এফপিএস এর জন্য হতে পারে, এফপিএস একটু বাড়ে কমিয়ে দেখতে পারেন। সো আমরা প্রথমে 60 এফপিএস এ ট্রাই করছি, 100 এফপিএস এ ট্রাই করছি, 144 এফপিএস এ ট্রাই করছি, বাট কোনোটাই ফিক্স হইতেছিল না। এরকম সমস্যার জন্য আমরা এই মনিটরটা আপাতত নেই না, আমরা এইটা দিয়ে তাদেরকে আর একটা ইউনিট আনার কথা বলি। আমরা সেটা চেক করব, চেক করার পরে যদি দেখবো সেটাও সেম প্রবলেম, তাহলে আমরা হয়তো এটা কনসিডার করব যে এটার সফটওয়্যার বা ইউআই অথবা ফ্রেমওয়্যার সিস্টেমটাই এরকম, হয়তো বা পরবর্তী ফ্রেমওয়্যার আপডেটে এটা ঠিক হবে।